বিসমিল্লাহির রহমানির রহিম। আগাগোড়ায় জানতাম মিজানুর বাবলু সাহেব একটু চালাক মানুষ, এবার দেখলাম আরো একটু বেশি চালাক। সম্মানিত সভাপতি, উপস্থিত ঝিনাইদহ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, উপস্থিত সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপস্থিত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার রোডস অ্যান্ড হাইওয়েজের, উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এলাকার জনগণের একাংশ, সবাইকে আসসালামু আলাইকুম। আমি ভাবছিলাম 2000 সালে স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে, আজকে 2026 সাল, 26 বছর একটি স্কুল কেন এমপিওভুক্ত হলো না? পরক্ষণেই আমার মাথায় খেলে গেল, স্কুল যারা পরিচালনা করেছেন তারা তো স্কুলের দিকে নজর দেওয়ার সময় পাননি। তারা মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বিক্রি করেছেন। মুক্তিযোদ্ধাদের সার্টিফিকেট বিক্রির কাজে এত ব্যস্ত ছিলেন যে সেই টাকা আবার কোনো জায়গায় সাপ্লাই দিতে হতো। একদিকে বিক্রি করা, টাকা কালেকশন করা, সাপ্লাই দেওয়া আর এক জায়গা, যে কারণে ওনারা এখানে নজর দিতে পারেননি 26 বছরেও। এখানে যারা সভাপতি হয়েছেন সম্ভবত সাংবাদিক তাজনুর রহমান ডাবলু সাহেব সভাপতি, এখন সভাপতি আছেন। উনি সারা দুনিয়া টুকায় বেড়াচ্ছেন যে স্কুলের সহযোগিতা কে করবে, কিন্তু ওনার ঘরের মধ্যে শৈলকুপার সবচেয়ে বড় ব্যবসায়ীদের একজন মিজানুর রহমান বাবলু সাহেব, তার কাছে এখানকার কয়েক বান টিনের জন্য এখানে সেখানে যেতে হবে, দৌড়াইতে হবে, এটা তো দরকার ছিল না। বাবলু সাহেবকে বললে বাবলু সাহেব কয়েক বান টিন এখানে দেওয়ার সামর্থ্য রাখেন, সেটা করেননি। আমরা এই স্কুল যাতে একটা ভবন হয় সে কারণে ইতিমধ্যে শৈলকুপা থানা 25টা বিদ্যালয়কে তালিকাভুক্ত করা হয়েছে, তার মধ্যে এই স্কুলটা আছে। আমরা সেই প্রক্রিয়ায় আছি। এমপিওভুক্ত সংক্রান্ত বিষয়ে যদি আপনারা দরখাস্ত করে থাকেন, তার সঠিক কাগজপত্র যদি থাকে আমার কাছে এটা পৌঁছানোর ব্যবস্থা করবেন, আমি দেখব কি করণীয় আছে। এই এলাকায় আপনার পৌরসভার মানুষ, আমরা গাঁও গ্রাম থেকে আসছি, আপনার শহরের মানুষ। শহরের মানুষকে তো শেখানোর কিছু নাই, এমনি 1 ডিগ্রি বেশি বোঝে, তার সাথে যদি বাবলু সাহেবের মতো লোক থাকে এলাকায়, বুঝের কোনো ঘাটতি নাই। তারপরেও বলি, আপনাদের রাস্তার কাজ দিয়ে দেওয়া হয়েছে, রাস্তার কাজ আপনার ন্যায্য হিস্সা বুঝে নেবেন। আপনারা ভুলে যাবেন যে কন্ট্রাক্টর বাবলু সাহেব, কারণ এটা জনগণের কাজ। জনগণের পক্ষ থেকে বাবলু সাহেব আমার যত কাছের মানুষই হোক না কেন, যদি রাস্তার খারাপ কাজ করে থাকেন সাথে সাথে প্রশাসনকে রিপোর্ট করবেন, এটা আমার অনুরোধ থাকবে। আমার ভাই আছে, বন্ধু আছে, বড় ভাই আছে, যে যেখানে থাক সেটা অন্য সম্পর্ক, কিন্তু সরকারের কাজ করতে যে জনগণের ট্যাক্সের টাকার কাজ খারাপ করবেন আর আমার সেটা বসে বসে চোখ মেলে দেখতে হবে, এটা আমি দেখব না। এটা আপনারা একটু নজরদারিতে রাখবেন। এখানে একটা দাবি উঠেছে, একটা ছেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, এই গ্রামের সন্তান, খেলার মাঠ নাই। খেলার মাঠের কোনো সমস্যা নয়, সমস্যা হলো আন্তরিকতা। আপনাদের এই এলাকায় জমি কোথায় খেলার মাঠ করার সেটা দেখান। জমি আছে? কোথায় আছে? যদি খেলার মাঠের জমি থাকে, সেই খেলার মাঠ উন্নয়নের জন্য প্রশাসনিকভাবে পৌরসভার পক্ষ থেকে যেটুকু উদ্যোগ নেওয়া নিশ্চয়ই নেবে, কারণ আমরা চাচ্ছি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য ছাত্রছাত্রীদেরকে খেলার মাঠের দিকে মনোযোগ দেওয়া, এবং সেই ক্ষেত্রে যা করণীয় আমরা করব।
এটা পৌর প্রশাসনেরও কিছু টাকা থাকে, সেখান থেকেও আপনারা যদি এটা দেখেন, জি, পৌরসভার জন্য এটা করবেন বলে আশা করি। আর একটা বিষয় বলি, আপনার এলাকায় যদি কোনো চাঁদাবাজ থাকে, যদি কোনো চাঁদাবাজের শেল্টার দাতা থাকে, যদি কোনো মাদক কারবারি থাকে, মাদক সেবী থাকে, যদি কোনো ইফতিজার থাকে, ছোট ছোট মেয়েদেরকে যদি স্কুল কলেজে যাওয়ার পথে কেউ উত্ত্যক্ত করে থাকে, আপনারা দয়া করে আমাকে একটু ইনবক্সে, আমার হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে রাখবেন। আপনাদের দায়িত্ব অতটুকু পর্যন্তই, আমাকে একটা মেসেজ দেওয়া, বাকি কাজ আমার, বাকিটা আমি দেখব। আমি নিশ্চয়তা দিচ্ছি আপনার পরিচয় গোপন থাকবে, তবে যারা এই সাথে সম্পৃক্ত থাকবে তাদের নাম পরিচয় গোপন থাকবে না। এলাকায় হালে 2-3 জন মাস্তান তৈরি হয়েছে এই এলাকাতে। আগে একজন ছিল 16 বছরে, হালে এখানে 2-3 জন মাস্তান তৈরি হয়েছে। তাদের নাম আমি প্রকাশ করলে হয়তো অনেকে একটু মন খারাপ করবেন, আমি নাম প্রকাশ করছি না। যাদের উদ্দেশ্যে বলছি তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আপনার মাস্তানির দিন আজকের থেকে শেষ। আজ থেকে এই এলাকার মানুষের শান্তির পথে যদি কেউ বাধা হয়ে দাঁড়ায়, সেই বাধার প্রাচীর ভেঙে ফেলা, গুড়িয়ে দেওয়ার দায়িত্ব হলো সরকারের। সরকার মানুষের শান্তি দিতে চায়, স্বস্তি দিতে চায়। হাতে গোনা 2জন 4জন 5জন 10 জন মাস্তানের কারণে, চাঁদাবাজের কারণে, মাদক সেবীর কারণে, মাদক কারবারির কারণে সরকার কোনো বদনাম নেবে না, এটা সরকার গ্যারান্টি দিয়ে বলছে। 10 জন যদি দলের নাও থাকে, দলের থেকে চলে গেলে কিচ্ছু যাবে আসবে না এই দলে, কিন্তু এই 10 জনের জন্য গোটা শৈলকুপার পরিবেশ নষ্ট হবে। শৈলকুপার লোকজন মনে করবে যে অমককে সরকার শেল্টার দিচ্ছে বলে এই কাজ অকাম করে বেড়াচ্ছে। সরকার ওদের দায়িত্ব নেবেন না, দল ওদের দায়িত্ব নেবে না। পৌরসভার মধ্যে এখানে বাদালসোতে একটা গ্রাম আছে, আমাদের সনাতনী ভাই বোনেরা আছেন, মা বোনেরা আছেন, এখানে তাদের কেউ কেউ হয়তো উপস্থিত আছেন মনে হচ্ছে। আপনাদের বলছি, এই বাংলাদেশ আপনার, এই শৈলকুপা আপনার। এই শৈলকুপার আলো, বাতাস, জল, পানি, সেখানে আমার যতটুকু অধিকার আছে আপনারও ঠিক একই রকম অধিকার আছে। আপনি যেমন এই শৈলকুপার একজন অংশীদার, আমি এই শৈলকুপার একজন অংশীদার। আমারও একটা ভোটার আইডি কার্ড আছে, আপনারও একটা ভোটার আইডি কার্ড আছে। আপনার পাসপোর্টের রং সবুজ, আমার পাসপোর্টের রঙও সবুজ। আপনার পরিচয় আপনি বাংলাদেশি, আমার পরিচয় আমি বাংলাদেশি। আপনার আমার পার্থক্যের জায়গা শুধু ধর্মীয় বিশ্বাসের।